খরচে ইউনিক ডিজাইনের একতলা বাড়ির ডিজাইন আমরা দেখব। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 14 লক্ষ টাকা। এটি হচ্ছে আরসিসি কলমের উপরে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 38 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 34 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1294 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 96 পয়েন্ট। যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে 2 কাটা জমি। দর্শক বন্ধুরা, আমাদের যাদের অল্প জায়গা, অল্প টাকা, এর ভিতরে ইউনিক ডিজাইন দিয়ে বাড়ি করব বলে ভাবছি, দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করে ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখি, তাহলে সুন্দর ইউনিক ডিজাইনের বাড়ি আমরা কিভাবে করব, কিভাবে অল্প টাকার ভিতরে সুন্দর বাড়ি করব, তার পূর্ণ প্রসেসটা আমরা আজকের এই ভিডিও থেকে দেখব। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন দর্শক বন্ধুরা, ইউনিক ডিজাইনের দুটা ব্যালকনি করা হয়েছে এবং সামনে মেন গেটে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটি করা হয়েছে বাংলা চালের মতো, সামনে 2টা কলাম ইউজ করা হয়েছে 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি। খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই গেটটি করা হয়েছে। আপনারা চাইলে সেম ডিজাইন দিয়ে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন অল্প জায়গার ভিতরে, অল্প টাকার ভিতরে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আরসিসি কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলেই কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। পুরো বিষয়টা বুঝবেন ভিডিওটার শেষ দিকে। বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে। ফ্লোর প্ল্যানটি দেখলে আপনারা আরও সুন্দর আইডিয়া চলে আসবে যে কিভাবে একটি সুন্দর বাড়ি আমরা নির্মাণ করব অল্প টাকার ভেতরে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং কাম ডাইনিং। ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা একটি পাবো ওয়েস্ট রুম, তারই পরে আমরা পেয়ে যাব ড্রয়িং ডাইনিং, এবং পিছন সাইডে আমরা পেয়ে যাব 2টা বেডরুম এবং সামনের সাইডে পেয়ে যাবো একটা বেডরুম, একটি ওয়েস্ট রুম এবং সিঁড়ি। এটি হচ্ছে সামনের সাইডে যে বেডরুমটি দেখছেন, এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। তার কারণ আমাদের 4টা বেডের সাইজই দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। এই বেডের সাথে আমাদের আছে একটি সুন্দর ইউনিক ব্যালকনি। ইউনিক ব্যালকনি দেখছেন, সুন্দর এসএস দিয়ে কাজগুলা সাজানো হয়েছে, সুন্দর কাজগুলা করা হয়েছে। আপনার শুধুমাত্র খরচ সেভ করার সহজ উপায় হচ্ছে আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি যদি দক্ষ হয়, আপনার বিল্ডিংয়ের কন্ট্রাক্টর যদি দক্ষ হয়, তাহলেই একমাত্র আপনার বিল্ডিংয়ের খরচ সেভ করা সম্ভব হয়। তার কারণ আপনার বিল্ডিং প্ল্যান মাফিক যদি বিল্ডিংটা নির্মাণ না করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বিল্ডিংয়ের খরচটা অনেকটাই বেড়ে যায়। তো অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা কিভাবে অল্প টাকায় বাড়ি করব, আমরা তো অল্প টাকায় বাড়ি করতে পারছি না। দর্শক বন্ধুরা দেখেন, এখানে যে ভুলটা করা হয়েছে, এই যে বিমটা দেখছেন, আসলে এই বিমটা কয় টাকা খরচ হয়েছে আপনি একটু হিসাব করেন। যে এই সব খরচগুলো যদি আপনি হিসাব করে করেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের খুবই কম খরচে কিন্তু একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। তার আগে আপনার প্রয়োজন বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়া এবং আপনার বাড়ির কন্ট্রাক্টর বা মিস্ত্রি দক্ষ একজন কন্ট্রাক্টর নিয়োগ দেওয়ার পরেই কিন্তু আপনার বিল্ডিংটি অল্প টাকার ভিতরে সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 7 ফিট বাই 9 ফিট। এই কিচেনটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 9 ফিট। তো এখানে যে কিচেনের যে কাজটি দেখেছেন, আসলেই কিচেনে একটু ভুল আছে। এই যে পিছন সাইডের এই যে বেডরুমটা, এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। এই বিল্ডিংয়ের যে কলামগুলো ইউজ করা হয়েছে 14টা কলাম। সম্পূর্ণ কলামে আমাদের 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং বেসেও 16 মিলি রড ইউজ করা হয়েছে। এই বেসের যে ঢালাইগুলা করা হয়েছে, 5 ফিট বাই 5 ফিট। এটি কিন্তু আবার 2 তলা ফাউন্ডেশন। সেই ক্ষেত্রে এই হিসাবটা যদি আপনি আপনার বিল্ডিংয়ে কাজে লাগান, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বেড়ে যায় খরচ। কিন্তু এখানে এই যে বিল্ডিংয়ের যে নির্মাণটা করা হয়েছে, যেভাবে আমি আপনাদের ঠিক সেম কাজটাই, সেম নির্মাণটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা,
এটি হচ্ছে বেসটি ঢালাই করা হয়েছে আমাদের 5 ফিট বাই 5 ফিট এবং হাইট ঢালাই করা হয়েছে 18 ইঞ্চি এবং বেসের নিচেই কিন্তু একটি সিসি ঢালাই দেওয়া আছে এবং বেসের সিসি ঢালাইয়ের নিচে একটি সলিং এবং 1 ফিট বালি ইউজ করা হয়েছে। করার পরেই কিন্তু আমাদের ফাউন্ডেশনটি কমপ্লিট করা হয়েছে। দর্শক বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি, দেখছেন ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে আমরা ঢুকেই সর্বপ্রথমে পেয়ে যাব একটি ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পেয়ে যাব সিঁড়ি এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেড এবং সামনের সাইডে পেয়ে যাচ্ছি 2টা বেডরুম। বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট, মানে 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে কিন্তু আমাদের 12 ফিট বাই 13 ফিট। কিচেন আমাদের বাথরুমটি দেওয়া হয়েছে 5 ফিট, কিচেনটি দেওয়া হয়েছে 10 ফিট। তাহলে টোটালে আমাদের জায়গার প্রয়োজন লাগছে 28 ফিট দৈর্ঘ্য, প্রস্থ লাগছে 34। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1292 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 296 পয়েন্ট। যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে ফুল 2 কাটা জমি। দর্শক বন্ধুরা খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।